নিয়ে নানান রকম সমস্যা। কেউ শুধুমাত্র মার্চ মাসে টাকা পেয়েছেন, এপ্রিল মাসে টাকা পায়নি, কেউ আবার 2 মাসের টাকা পেয়েছে, কেউ আবার 2 মাস মিলে 4500 টাকা পেয়েছে, ঠিক আছে। কেউ আবার টাকাই পায়নি, কোনো টাকাই পায়নি, অর্থাৎ মার্চ মাসেও পায়নি এবং এপ্রিল মাসেও পায়নি। যারা এখনও মার্চ মাসে টাকা পেয়েছিলে, এপ্রিল মাসে টাকা পাওনি, বা এখনও কেউই টাকা পাওনি, বা এমনই হয়তো মার্চ মাসে টাকা পায়নি, এপ্রিল মাসেও টাকা পাওনি, তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটা করে নেবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নেবে, ঠিক আছে। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু তুমি সেই ডিবিটি লিঙ্ক করতে পারবে। সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তুমি আগে চেক করে দেখে নেবে, যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে অবশ্যই তুমি ডিবিটি লিঙ্ক করে নেবে। যারা মার্চ মাসে টাকা পেয়েছে, এপ্রিল মাসে এখনও টাকা পাওনি, বা এখনও তোমরা কোনো মাসেই টাকা পাওনি, তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটা করে নেবে। কারণ বর্তমানে এপ্রিল মাসের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে, ট্রেজারির মাধ্যমে দেওয়া হচ্ছে না। অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে, সেই অ্যাকাউন্টে টাকা না দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে অন্য একটা অ্যাকাউন্টে, অর্থাৎ তোমার যদি অন্য একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে তোমার টাকা কিন্তু এপ্রিল মাসে ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ তোমার কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ হলো তোমার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটাই দেওয়া হচ্ছে। কারণ কি, যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল, তখন অনেকেই যখন ডাটা এন্ট্রির সময় হয়তো বা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিচ্ছিলো, যারা ডাটা এন্ট্রি করেছিল, অফলাইন তোমাদের ফর্ম ফিল আপ করেছিল, যার কারণে তোমাদের অনেকের কিন্তু পেমেন্ট ফেলের মেসেজ এসেছিলো মার্চ মাসে। সেই জন্য এবার কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তো যার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে ব্যাঙ্কের সঙ্গে, ম্যাচ খাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি তোমাদের কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে। খুব সহজ পদ্ধতি কীভাবে ডিবিটি লিঙ্ক করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে। চলো এবার শুরু করি। ডিবিটি লিঙ্ক করতে হলে প্রথমে তোমাকে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখে সার্চ করতে হবে এনপিসিআই, ঠিক আছে। গুগল লিখে সার্চ করবে এনপিসিআই, লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এনপিসিআই যে অফিসিয়াল পেজ, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এনপিসিআর। কিন্তু তুমি এনপিসিআর অফিসিয়াল পেজে আসার আগে তুমি কিন্তু মোবাইলটাকে ডেস্কটপ মোডে কিন্তু অন করে নেবে, যদি ডেস্কটপ মোডে অন করে না থাকে, ঠিক আছে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, ঠিক আছে। নিচের দিকে আসার পর তুমি একটা অপশন তোমার সামনে কিন্তু ওপেন দেখতে পাবে। তুমি দেখতে পাচ্ছ লেখা আছে আদার সেন্ডিং স্ট্যাটাস। যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ আদার সেন্ডিং স্ট্যাটাস, এইখানে তোমাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এনপিসিআর কিন্তু আরেকটা পেজ তোমার সামনে ওপেন হবে। অফিসিয়াল এই পেজটা ওপেন হওয়ার পর এখানে তোমরা এই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ অপশন আছে অ্যাকাউন্ট ডিটেলস। এই অ্যাকাউন্টের ডিটেলসে যদি ক্লিক করো, তাহলে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে ডিবিটি লিঙ্ক করা আছে কি না তুমি সেটা একবার একটু দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে যে আধার নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তোমার আধার নাম্বার বসাবে। আধার নাম্বার বসানোর পর এখানে যে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে তোমার ফোনে একটা ওটিপি আসবে, এবং বাটনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর যদি দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কোনো লিঙ্ক করা নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু করতে হবে, ঠিক আছে। আর যদি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এরকম আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবার আপনি কিভাবে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেটা দেখাবো, ঠিক আছে। প্রথমে আপনি দেখে নিলেন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কি না, ঠিক আছে। এবার আপনি কিন্তু চেঞ্জও করতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। সেটা করতে হলে কোন অপশনে যেতে হবে, সেটা করতে হলে আপনাকে প্রথম যে অপশন আছে আদার সেন্ডিং ডিসেন্ডিং, যে এই অপশনটা আছে এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড দেওয়ার নাম্বার ওপেন হলো। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে আপনি পুট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্ডিং অপশনটা আছে, যে সেন্ডিং অপশন আছে, এবার সেন্ডিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেন্ডিং অপশনে ক্লিক করলে আপনাকে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন। এরপর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই তিনটি অপশন ওপেন হবে। প্রথমে আছে স্প্রেড সেডিং, অর্থাৎ আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে আপনাকে কিন্তু এই অপশনটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর তারপরে বলছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ যদি মনে করেন আপনার স্টেট ব্যাঙ্কে দুটো বই আছে, আপনি যে কোনো একটাই ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে কিন্তু এই অপশনটা ক্লিক করতে হবে। আর একদম নতুন, অর্থাৎ কোনো ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে এটা করতে হবে। আর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, মনে করুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি এখন সেটা সেই অ্যাকাউন্টে কোনোভাবে বন্ধ আছে,
তাহলে আপনি সেটাই এখন টাকা ঢুকছে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। তার জন্য আপনি ব্যাংক চেঞ্জ করতে চান অর্থাৎ ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, আপনি পাঞ্জাবেতে স্টেটে আসতে চান, তাহলে কিন্তু লাস্ট অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ যার যেটা সেই সেটা কিন্তু এখান থেকে করে নেবেন। ঠিক আছে, ফ্রেশটা করলাম, যার যেটা হবে সেই সেটা করে নেবেন। এবং অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বার বসানো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে তারপর বসাতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর এখানে একটা চেক বক্স আছে দেখতে পাচ্ছেন, চেক বক্সটা আপনি দখলে একবার পড়ে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন। চেক বক্সটা ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং ওটিপিটা পুট করার সাথে সাথেই কনফার্ম করলেই কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে পারেন। তবে অনেকের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু এখনও টাকা আসেনি, তাদের বলবো যে ভাই ওয়েট করা ছাড়া আপাতত কোনো উপায় নেই। ঠিক আছে, কারণ এখন তো নির্বাচনের সময়, তুমি বিডিও অফিসে গিয়েও কোনো অভিযোগ জানালে কিন্তু তোমার অভিযোগ নেওয়া হবে না। ঠিক আছে, অতএব ওয়েট করা ছাড়া আপাতত কোনো উপায় নেই। ঠিক আছে, এবার তোমার যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে, অর্থাৎ ডাটা এন্ট্রির সময় যদি সমস্ত তথ্য যদি যারা ডাটা এন্ট্রি করেছে তাদের ঠিকঠাক দেয়, তাহলে কিন্তু তোমার অবশ্যই এপ্রিল মাসের টাকা অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং যদি তুমি ডিবিটি লিঙ্ক করা থাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে, যাদের এখনও ডিবিটি লিঙ্ক করা নেই তাদের বলছি তোমরা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নাও। যদি কোনো কারণবশত তোমার ফর্ম রিজেক্ট না হয়ে যায়, যদি ডাটা এন্ট্রি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এই ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেখো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।